হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এগুলো হচ্ছে গার্ডেনের দৃশ্য। তো আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই। মিক্স ভিডিও আজকে। অনেকটা ব্যস্ততার কারণে হচ্ছে আপনারা জানেন আমি গ্রামে আসছি। তো অনেকটা ব্যস্ততার মাঝে হচ্ছে আমি পেজে একদমই পোস্ট বা কাজ করতেই পারছি না। যাই হোক, আমার পেজটা তেমন আগানোও না। তো বিজি আছি। তো ফ্রি হয়ে তারপর হচ্ছে পেজে মনোযোগ দিয়ে কাজ করবো। আর ছেলেটার পরীক্ষাটাও শেষ হয়ে যাক। পরীক্ষাগুলো নিয়ে অনেক টেনশনে আছি। এগুলো হচ্ছে গার্ডেনের দৃশ্য, ঝিল পাড়। আরও অনেক জায়গা আছে ইনশাল্লাহ। পরবর্তীতে ছেলের পরীক্ষা শেষ হওয়ার পর যখন ঢাকায় ফিরবো তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে শুরু করছি সকালবেলা। কী করলাম, সকালবেলা তাড়াতাড়ি করে উঠে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আর হচ্ছে জাস্ট ডিমটা বেজে ছেলেটাকে রেডি করে নিয়ে স্কুলে চলে গেলাম। মানে স্কুলে পড়ানো না, মনে হচ্ছে যে আমি নিজেও আবার নতুন করে স্কুলে পড়তেছি, এরকম একটা অবস্থা। তো বাচ্চাদের সাথে করে না নিয়ে গেলে তো আর হয় না। তো টানা 2 ঘন্টা বসে রইলাম অপেক্ষা করতে করতে, আর ভালোই লাগছে না বাইরে। তো যাই হোক, ছেলেটার পেছনে তো শ্রম দিতে হবে, কিছু করার নেই, নিজের ছেলে বলে কথা। তো এখন হচ্ছে স্কুল থেকে চলে এসে ওকে আবার খাইয়ে দিয়ে আবার কোচিংয়ে পাঠাইলাম। আমি নিজে যাই দিয়ে আসলাম, কারণ নতুন করে কথা বলে তারপর দিতে হবে। তো দিয়ে আসলাম বুঝাইয়ে। তারপর এখন হচ্ছে একটু রান্নায় চলে যাচ্ছি। ওখান থেকে আসার সময় বাজার থেকে কিছু প্রয়োজনীয় কিছু কেনাকাটি ওগুলা সেরে নিয়ে আসলাম সাথে করে। তো নিয়ে আসলাম শুধু মূলা। আলু এখন গ্রামের মধ্যে 80 টাকা কেজি। আলু আর আনলাম না, মূলা জাস্ট 25 টাকা কেজি মূলাই নিয়ে আসলাম। কী করা, মধ্যবিত্ত ফ্যামিলির যেভাবে আল্লাহ চালায় সেভাবেই আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে তেল। আর এখানে হচ্ছে জলপাই নিয়ে আসছিলাম। আমার ছেলেটা আচার খেতে খুবই পছন্দ করে, পাঁচফোড়ন আর হচ্ছে জলপাই নিয়ে এসেছি। আচারটাও ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব। আর এদিক দিয়ে হচ্ছে ঘরটা অনেকটাই নোংরা হয়ে আছে। পরে যখন সময় পাবো তখন করব ক্লিন, পরবর্তীতে। এখন যেটা নিয়ে বিজি আছি সেটাই করে ফেলি। ঝটপট করে রান্নাটা সেরে ফেললাম। আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওর মধ্যে আমি কী মশলাগুলো অ্যাড করেছি। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, সবগুলোই যেগুলো লাগে। তো পরিমাণ মতো পানি অ্যাড করে এখানে ভালোভাবে আমি হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন। এখন হচ্ছে ঝোলের জন্য আমি গরম পানিটা অ্যাড করেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সারাদিন এত ব্যস্ত, গতকালকেও জার্নি করে এসেছি, তারপরে আজকেও এত জার্নি। তো অনেকটাই টায়ার্ড লাগতেছে, কিছুই করার নেই, নিজে তো রান্না করে খেতে হবে আসলে। এখন হচ্ছে লাস্ট হচ্ছে জিরা বাড়াটা, জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নিয়েছি লাস্ট। তো আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রান্নাটা ভালো লাগলে রেসিপি হিসাবে এভাবে খেতে পারেন। যে লাস্ট আমার মূলা দিয়ে, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আমি ঢাকা থেকে পাঙ্গাস ভেজে আনছি। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।